সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তোমাদের সকলকে উজিরপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি নতুন আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সঞ্জয় বিশ্বাস, সহকারী শিক্ষক, হাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর, বরিশাল। আমার আজকের পাঠ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৩, চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। এর অনুশীলনী ৩-এ আজকে আমরা কতগুলো যোগ্যতা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। আমি আশা করছি তোমরা সবাই আমার এই ক্লাসে তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে অংশগ্রহণ করছো। তো বন্ধুরা, আমরা আর দেরি করব না, আমরা আমাদের মূল পাঠে চলে যাব। তার আগে তোমরা সবাই তোমাদের খাতা এবং কলম রেডি করে বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি প্রথমে বোর্ডে সমস্যাটি তুলে দেব, তোমরা সেটা খাতায় তুলে নেবে এবং পরবর্তীতে সমস্যাটি সমাধান করব, সেটুকু তোমরা বুঝে বুঝে খাতায় তুলে নেবে। তাহলে আমরা শুরু করছি বন্ধুরা। প্রথমে দেখি আমাদের কোন সমস্যাটি আছে। প্রথম সমস্যাটি হচ্ছে আমাদের, দেখো, এক নম্বরে আছে আমাদের, সবাই তুলে নেই আমরা। আমের মূল্য 70 টাকা। দেখো, 5টি আমের মূল্য 5টি আমের মূল্য আছে আমাদের 70 টাকা। 70 টাকা। একটি আমের মূল্য কত? একটি আমের মূল্য কত, এটা আমরা নির্ণয় করব। 5টি আমের মূল্য 70 টাকা দেওয়া আছে, আমরা একটা আমের মূল্য নির্ণয় করব। বন্ধুরা, সবাই আমরা খাতায় অঙ্কটি তুলে নেই এবং পরবর্তীতে আমি সমাধান করছি সেটাও আমি তুলে নেব, ঠিক আছে? আমরা 5টি আমের মূল্য দেওয়া আছে 70 টাকা, একটি আমের মূল্য কত, এটা আমরা নির্ণয় করব। এটা খুবই সহজ। আমি জানি যে তোমরা অনেকেই কিন্তু এই অঙ্কটি পারো, তারপরও তোমাদের সাথে সাথে আমি করার চেষ্টা করছি, ঠিক আছে? তোমরা সবাই বোর্ডে দিকে লক্ষ্য রাখো। দেখো, এখানে দেওয়া আছে আমাদের 5টি আমের মূল্য আমাদের দেওয়া আছে 70 টাকা। সুতরাং একটি আমের মূল্য হবে নিশ্চয়ই কি কম না বেশি? বন্ধুরা বলো তো, নিশ্চয়ই কম হবে। যেহেতু 5টা আমের দাম দেওয়া আছে আমাদের 70 টাকা, তাহলে একটা আমের দাম নিশ্চয়ই কম হবে। আর কম হলে আমরা সেটাকে ভাগ করে দেব। ভাগ হচ্ছে 5, এত টাকা। তাহলে আমরা এটাকে যদি 5 ভাগ করে দেই, 70 টাকাকে আমরা ভাগ করব 5 দিয়ে। 5 1 গুণে 5, তাহলে আমাদের আসলো কত? 2। বিয়োগ করলে 5 2 এর ভিতরে যায় না, এই জন্য ডান পাশ থেকে আমরা একটা শূন্য নামিয়ে দেব। তাহলে 4 5 গুণে হলো 20। তার মানে আমরা পেলাম, আমাদের উত্তর পেলাম 14 টাকা। তাহলে একটা আমের দাম আমরা পেয়ে গেছি 14 টাকা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং একটি আমের দাম হচ্ছে 14 টাকা। ঠিক আছে? সবাই আমরা অঙ্কটি তুলে নেই খাতায়। আমি এরপরে পরবর্তী অঙ্কে চলে যাব। বন্ধুরা, সবাই তুলে নেই। আমার মনে হয় তোমাদের সবার তোলা হয়ে গেছে। আমি পরবর্তী অঙ্কে চলে যাব। আমি পরবর্তী
পরবর্তী অঙ্কে চলে যাব। সেখানে আছে কি দেখি আমরা 2 নম্বর অঙ্ক। সেখানে আছে 2 নম্বরে আছে আমাদের, দেখো 2 নম্বরে আছে 8টি খাতার দাম। দেখি আমরা সবাই, 8টি খাতার দাম আমার দেওয়া আছে। 8টি খাতার দাম 128 টাকা, 128 টাকা। ফলে 2304 টাকায় কয়টি খাতা পাওয়া যাবে? 2304 টাকায় কয়টি খাতা পাওয়া যাবে? এরকম আছে আমাদের সমস্যাটি। তো সেই সমস্যাটি আমরা সমাধান করব। দেখো বন্ধুরা, এখানে একটু কিন্তু বিষয়টা একটু জটিল আকারে আছে। যেমন 8টি খাতার দাম আছে 128 টাকা হলে 2304 টাকায় কয়টি খাতা পাওয়া যাবে? আমাদের যে তথ্যটি দেওয়া আছে সেটা কিন্তু একটু ঘুরিয়ে লিখতে হবে আমাদের। আমরা তো জানি যে ঐকিক নিয়মে যে জিনিসটা আমাদের বের করতে হবে সেটা আমরা ডান পাশে লিখি এবং যার আলোকে আমরা বের করব সেটা আমরা বাম পাশে লিখব। তাহলে এখানে দেখো আমাদের 2304 টাকায় কয়টি খাতা পাওয়া যাবে, আর এখানে কিন্তু আছে খাতার সব পরিমাণটা আগে দেওয়া আছে, টাকাটা পরে দেওয়া আছে। তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখব। তার মানে আমরা লিখব 128 টাকায় পাওয়া যায় 8টি খাতা। তাহলে আমরা লিখি বন্ধুরা, 128 টাকায় পাওয়া যায় 128 টাকায় পাওয়া যায় কতটি খাতা? 8টি খাতা। 8টি খাতা। তাহলে আমরা এখান থেকে 1 টাকায় কয়টা খাতা পাওয়া যায় সেটা আমরা নির্ণয় করতে পারি। 1 টাকায় কম খাতা পাওয়া যাবে কম, সুতরাং এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 8 ভাগ হচ্ছে 128টি খাতা। আচ্ছা বন্ধুরা, এরপরে আমাদের কত টাকা আছে? 2304 টাকা, সেটা আমরা লিখব। 2304 টাকায় পাওয়া যাবে। বন্ধুরা, 1 টাকায় যে খাতা পাওয়া যাবে 2304 টাকায় তার চেয়ে বেশি খাতা পাওয়া যাবে, এটা আমরা সবাই বুঝি। তাই বেশি পাওয়া যাবে এজন্য এটাকে আমরা গুণ করে দেব এবং 2304। ঠিক আছে, এখন আমাদের 128 আছে। এখন আমরা কি করব? দেখো আমরা এটাকে কাটতে পারি। কত দিয়ে কাটতে পারি আমরা? 2 দিয়ে। 4 2 গুণে 8, 4 2 গুণে 8 কাটতে পারি। মানে আমরা 4 দিয়ে 8 কে ভাগ করেছি। আবার এখানে 4 দিয়ে যদি 3 4 গুণে 12, 4 দিয়ে যদি কাটি আমরা 3 4 গুণে 12 হয়, আর 4 2 গুণে 8। ঠিক আছে, আমরা কি করছি? একই সংখ্যা দ্বারা হরলবকে ভাগ করেছি, সেটা হচ্ছে 4 দ্বারা। এখন আমি এখানে আমার আছে কত দেখো, সেটা আমরা গুণ করে ফেলি। এখানে আছে 2, 4 2 গুণে, এখান থেকে আমরা আরো কাটতে পারি। দেখো 2 দিয়ে যদি আমরা কাটি, 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, আবার 16 2 গুণে 32। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ালো এরকম যে আমাদের আসলো কত এখানে? 2304 ভাগ হচ্ছে 16। আমরা ডানটাকে ভাগ করে নিয়ে আসবো। 2304 ভাগ হচ্ছে আমাদের 16। 16 তে 80 ভিতরে একবার যায়, 16 1 গুণে 16 থাকবে কত? বিয়োগ করলে 7 পাবো। 16 7 এর মধ্যে যায় না, আমরা শূন্য নামাই দেব। তারপরে 4 বার যায়, দেখি 4 4 4 গুণ 4 6 24, 4 6 গুণে 24 এর 4 হাতে আমার হচ্ছে 2, 4 1 গুণে 4 আর 2 6। এরপরে আমরা বিয়োগ করলে পাবো 4 আছে, বিয়োগ করলে পাবো কত? 6 দিলাম, আবার 4, এবার আবার 4 বার যায়, 4 16 64। তাহলে আমরা আমাদের ফলাফল পেলাম কত? 128
44 টাকা। 44টি খাতা, টাকা না, এতটি খাতা। তাহলে আমরা 2340 টাকায় আমরা 2300 সুতরাং 2304 টাকায় 2304 টাকায় খাতা পাওয়া যাবে, পাওয়া যাবে 144টি খাতা। তোমরা সবাই অঙ্কটি বুঝে বুঝে খাতায় তুলে নাও, আমি এরপরে পরবর্তী অঙ্কে চলে যাব। তোমরা সবাই তুলে নাও। সবাই সুন্দর করে তোমাদের খাতায় তুলে নাও, আমি পরবর্তী অঙ্কে চলে যাব। এর পরবর্তী অঙ্কটি হচ্ছে আমাদের 3 নম্বর। সেখানে আছে, আমার মনে হয় তোমাদের অনেকেরই তোলা হয়ে গেছে, সবাই তুলে নাও সুন্দর করে। বন্ধুরা, তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই আমার এই ক্লাসে কমেন্টে ইনবক্স করবে, আমি সেখানে তোমাদের জবাব দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি মুছে ফেললাম, আমি পরবর্তী অঙ্কে চলে যাব। আমি চলে যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে দেখি কি আছে আমাদের। আমাদের আছে 3টি ঝুড়িতে রয়েছে 48টি আপেল। লিখি আমরা, 3টি ঝুড়িতে রয়েছে 48টি আপেল। তিনটি ঝুড়িতে আমাদের রয়েছে 48টি আপেল। একটি ঝুড়িতে কয়টি রয়েছে? একটি ঝুড়িতে কয়টি রয়েছে? ঠিক আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। বন্ধুরা সবাই একটু লক্ষ্য করি আমরা বোর্ডের দিকে। 3টি ঝুড়িতে রয়েছে 48টি আপেল। একটা ঝুড়িতে কয়টি আপেল রয়েছে? এই অঙ্কটি কিন্তু একাধিকবার বিভিন্ন সমাপনী পরীক্ষায় এসেছে। ঠিক আছে, আমরা এটার দিকে একটু ভালোভাবে নজর দেওয়ার চেষ্টা করি। তো দেখো, এখানে 3টি ঝুড়িতে রয়েছে 48টি আপেল, একটি ঝুড়িতে কয়টি আপেল রয়েছে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখি, 3টি ঝুড়িতে আপেল রয়েছে কতটি? 48টি। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখান থেকে আমরা একটি ঝুড়িতে কয়টা আপেল রয়েছে সেটা আমরা অনায়াসে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা 3টি ঝুড়িতে যদি 48টা আপেল থাকে তাহলে একটা ঝুড়িতে নিশ্চয়ই কম থাকবে, আর কম থাকলে আমাদের সেখানে কি করতে হবে? ভাগ করতে হবে। মানে 3টি ঝুড়িতে যে আপেল আছে সেই আপেলের সংখ্যাকে আমরা ভাগ করব ঝুড়ির সংখ্যা দিয়ে। তাহলে এখানে আমাদের 3টি ছিল, 3। এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি। দেখো, 3 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি, 3 1 গুণে 3, আবার 3 16 গুণে 48, তাই না বন্ধুরা? 3 16 হবে 48। ব্যাপারটা দাঁড়ালো এরকম যে 16 হয়েছে 1, আমরা এখানে আমরা যে সংখ্যা ভাগের হচ্ছে 1, সুতরাং এটাকে আমরা 16 লিখতে পারি। তাহলে একটা ঝুড়িতে আছে কয়টা আমরা সেটা লিখতে পারি, পেয়ে গেলাম আমাদের। সুতরাং একটা ঝুড়িতে আপেল আছে 16টি। ঠিক আছে,
আমরা সবাই অঙ্কটি সুন্দর করে খাতায় তুলে নেই। এই অঙ্কটি কিন্তু একাধিকবার এসেছে বন্ধুরা, সবাই অঙ্কটি তুলে নাও সুন্দর করে বুঝে বুঝে। আমি পরবর্তী অঙ্কটি সবাই আমরা তুলে নেই। এর পরবর্তী অঙ্কটি আছে আমার 4 নম্বর। আমরা পরবর্তী অঙ্কটিতে চলে যাব। সেই অঙ্কটিও একাধিকবার বিভিন্ন সমাপনী পরীক্ষা এসেছে বন্ধুরা, আমি এটা মুছে ফেললাম। সেখানে আছে আমার 4 নম্বর। আমরা সবাই অঙ্কটি তুলে নেই। 4 নম্বরে 36 জন লোকের যে খাদ্যে 25 দিন চলে। দেখো 36 জন লোকের যে খাদ্যে 25 দিন 36 জন লোকের যে খাদ্যে 25 দিন চলে 45 জন লোকের ওই খাদ্যে কতদিন চলবে, কতদিন চলবে, ঠিক আছে? এটা আমরা নির্ণয় করব বন্ধুরা। সবাই অঙ্কটি আমরা তুলে নেই খাতায়, তারপরে আমি সেটা সমাধান করার চেষ্টা করছি। এই জাতীয় অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়, সুতরাং এটা আমরা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করি। দেখ এখানে দেওয়া আছে বন্ধুরা, দেখো 36 জন লোকের যে খাদ্যে 25 দিন চলে 45 জন লোকের ওই খাদ্যে কতদিন চলবে। দিনের সংখ্যাটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটাকে এমন ভাবে অঙ্কটি চেক করব যাতে দিনের সংখ্যাটা আমাদের ডান দিকে থাকে। তাহলে আমরা লিখতে পারি যে 36 জন লোকের চলে 25 দিন। 36 জন লোকের চলে 25 দিন। বন্ধুরা এখান থেকে যদি আমরা একজন লোকের কতদিন চলে সেটা যদি বের করতে পারি, তাহলে আমরা 45 জন লোকের কতদিন চলবে সেটাও আমরা অনায়াসে বের করতে পারবো। তাহলে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে একজন লোকেরটা বের করব, যে একজন লোকের চলে কি বেশি দিন না কম দিন। চিন্তা করো তো, 36 জন লোকের 25 দিন চলে যে খাদ্য তাদের আছে। একজন লোকে যদি ওই খাবারটা খায় তাহলে তার কি বেশি দিন চলবে না কম দিন চলবে? নিশ্চয়ই বেশি দিন চলবে, কারণ এখানে 36 জন লোকের খাবার আছে 25 দিনের, আর ওই খাবারটাই সে একজন লোকে খাবে, তাহলে বেশি দিন চলবে। ধন্যবাদ তোমাদের সুন্দর উত্তর দেওয়ার জন্য। তাহলে 36 গুণ হচ্ছে 25, এত দিন চলবে। এরপর আমার মূল টার্গেট হচ্ছে 45 জন লোকের কতদিন চলবে। তাহলে এখান থেকে দেখি আমরা বন্ধুরা, একজন লোকের যে দিন চলবে 45 জন লোকে যদি ওই খাবারটা খায় তাহলে তার কি বেশি দিন চলবে না কম দিন? নিশ্চয়ই কম দিন। মানে বেশি লোকের সংখ্যা বেশি হলে খাবারের মানে মেয়াদটা কমে যাবে। তাহলে আমরা খাবারটা, তাহলে এখানে আমরা কম হলে আমরা দেবো কি ভাগ। তাহলে 36 গুণ 25, নিচে হচ্ছে আমার 45। দেখো আমরা কাটতে পারি এখান থেকে 5 নং, আমরা 45 কে 9 দিয়ে ভাগ করলাম। 5 নং 45, 5 9 গুণে 45, আবার 9 দিয়ে যদি আমরা এটাকে কাটি 4 নং 36, 4 নং 36, 4 নং 36, এবং 5 দিয়ে আবার আমরা কাটতে পারি 5 1 গুণে 5, আবার 5 5 গুণে 25, আর আমাদের আসলো কত? 4 5 গুণে আসলো 20। ঠিক আছে, আমরা নিচের ঘরকে আমরা হিসাবে দিলাম না 20। তাহলে আমাদের কতদিন চলবে? 45 জন লোকের 20 দিন চলবে।
এরকম অঙ্ক কিন্তু আসে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং 45 জনের চলবে করে দিন 20 দিন। ওই খাদ্যে 45 জন লোকের চলবে 20 দিন। তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। সবাই সুন্দর করে বুঝে বুঝে খাতায় তুলে নিয়ে বন্ধুরা, আমি পরবর্তী অঙ্কে চলে যাব। তোমরা সবাই তুলে নাও। এরপরে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তাহলে আমি এটা মুছে ফেলছি বন্ধুরা। দেখি সেখানে কি আছে। আমরা এখানে একটা ব্যতিক্রম ধর্মী অঙ্ক করব। সেটা হচ্ছে 5 নম্বরে। দেখো বন্ধুরা, 45 ভাগ হচ্ছে 5 গুণ হচ্ছে 8 বিয়োগ হচ্ছে 71 সমান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা এটা নির্ণয় করব। দেখো তো সবাই অঙ্কটি তুলে নিই আমরা, এটা সমান কত। সবাই আমরা তুলে নেই এবং সমাধান করার চেষ্টা করি। সুতরাং আমি অঙ্কটা তুলে নিলাম। 45 ভাগ 5 গুণ 8 বিয়োগ 71, এটা সমান কত হবে। তাহলে আমরা এই জাতীয় অঙ্ক যদি আমরা করতে যাই, তাহলে কিন্তু আমাদের ওই যে বদমাস একটা কি ছিল মনে আছে, BODMAS, তার মানে প্রথমতে আমার ব্র্যাকেটের কাজ করতে হবে। বিতে ব্র্যাকেট, ওতে কি অফ মানে এর কাজ করতে হবে। প্রথমে আমাদের ব্র্যাকেটের, তারপরে অফে হলো, ওতে হলো অফে এর কাজ, ডিতে হলো ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে করব আমরা মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপরে এডিশন যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এই ধারাবাহিকতাটা কিন্তু রক্ষা করতে হবে। যেহেতু এখানে অঙ্কটিতে 3টি গাণিতিক প্রক্রিয়া দেওয়া আছে, ভাগ, গুণ এবং বিয়োগ, তাহলে আমাদের প্রথম কাজটি করতে হবে। এখানে কিন্তু ব্র্যাকেট নাই, সুতরাং এটার কাজ করব না। এর কাজ নাই, এটাও আমরা করবো না। ডিভিশনের কাজ আছে, ভাগের কাজটা আমাদের করতে হবে। তাহলে আমার এইটুকুরা কাজ আমার আগে করতে হবে। তাহলে আমরা এটাকে যদি 45 কে 5 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো বন্ধুরা বলো তো। 5 9 গুণে 45 মানে 9 পাবো। তাহলে আমরা 9 লিখলাম। এরপরে আমাদের গুণ 8 বিয়োগ কত 71। এরপরে আমাদের গুণের ভাগের কাজ শেষ, আমরা গুণের কাজ করব। মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজটা করতে হবে। তাহলে গুণ আছে কত, 8 9 গুণে 72 বিয়োগ হচ্ছে 71। এরপরে যোগের কাজ তো আমাদের নাই এখানে, তারপরেটা আমাদের বিয়োগের কাজ করতে হবে। তাহলে আমরা সাবট্রাকশনস মানে বিয়োগ, সেখানে আমরা বিয়োগ করব। 72 থেকে 71 বিয়োগ করলে 1 পাবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেলাম। আমরা কত এর জায়গায় 1 বসিয়ে দিলেই আমাদের সমস্যা সমাধান করা হয়ে যাবে। দেখো তো বন্ধুরা, বুঝতে পারছো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা বন্ধুরা? তাহলে আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটি ক্লাস নিয়ে। সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য অসংখ্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।